প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার নিশ্চিত করা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে দীর্ঘদিন ধরে ধারাবাহিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। প্রচারণাকে আরও গতিশীল করতে স্থানীয় সময় 21 জানুয়ারি এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নেতাকর্মীরা প্রতীকীভাবে ধানের শীষ মার্কায় ভোট প্রদান করেন এবং প্রবাসীদের একই প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী বাদল মির্জা। আমি যুক্তরাষ্ট্র প্রবাসী। আমরা দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে নিউ ইয়র্কের বিভিন্ন সিটিতে আমরা প্রবাসীদেরকে ভোটার করার কাজ করছিলাম। তো আলহামদুলিল্লাহ গতকালকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছি। আপনারা যারা এখনো ভোট দেন নাই, আগামী 25 জানুয়ারি প্রবাসীদের ভোট প্রদানের শেষ তারিখ। তাই আপনার দায়িত্বে আপনার ভোটটা আপনি দিবেন, আপনার দায়িত্বে আপনি ভোট প্রদান করবেন। এই কর্মসূচি যেন হয়ে ওঠে প্রবাসী রাজনীতির একটি দৃশ্যমান বার্তা, এমনটাই বলছেন আয়োজকরা। তারা বলছেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থানের প্রতিফলন। এই কর্মসূচিতে প্রবাসী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আমরা প্রবাসীদেরকে ভোট করার জন্য সহযোগিতা করছি। আমরা আজকে আয়োজকরা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা শুধু রাজনৈতিক দাবি নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের বিশ্বাস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোটের গুরুত্ব আরও গভীরভাবে তুলে ধরবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিব। আপনারা দেখছেন আমাদের প্রতীক ধানের শীষ। ইনশাআল্লাহ ধানের শীষকে যত ষড়যন্ত্র করে যেখানে রাখা হোক না কেন, আমরা যারা ধানের শীষকে লালন করি, ধারণ করি, ওহন করি, ইনশাআল্লাহ আমরা এটা খুঁজে বাইর করে আমরা ধানের শীষের প্রতীকে ইনশাআল্লাহ টিক চিহ্ন দিব। আমরা এখন আমাদের নোয়াখালী এক ফাঁকলি সোনামণি গণমানুষ নেতা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে জিতানোর জন্য আমরা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে আমরা এখন ভোট দিব। ইনশাআল্লাহ আমরা এখন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ধানের শীষে ভোট দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা ধানের শীষে ভোট দিচ্ছি। আমরা এক এক করে যারা আছে আমরা সবাই ধানের শীষে ভোট দিব। এখন নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিব। শুরু করে দিলে আমরা সবাই নোয়াখালী এক ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন। নোয়াখালী এক ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাই। সবাই ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাই ভোট, আর সবাই যারা এক এক করে সবাই ইকবাল ভাই কাও লক্ষ্মীপুর 3 আসনের সৈয়দুদ্দিন চৌধুরী আনি ভাই ধানের শীষে আমরা ভোট দিয়েছি। নোয়াখালী এক খোকন ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে। আমি বলি এই গোল চিহ্নের বাইরে যাইবো না, মানে টিক চিহ্ন কিন্তু গোল চিহ্নের বাইরে দিতে না, ওইভাবে টিক চিহ্ন দিয়ে। নোয়াখালী এক ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাই। মাহবুদ্দিন খোকন ভাই।
আমার ভাই কিন্তু খুব মূল্যবান ভোট। আমার ভোটটা একটু আমরা ধানের শীষের পক্ষে, আমরা সবাই ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে ভোট দিচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বলছে আপনার ঘাটতি থেকে প্রতীককে ফলো করে ভোট দেওয়ার জন্য। তো আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে। আর কেউ বাকি আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় 70 বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।